তার সাথে আমার কি সম্পর্ক আপনি জানেন? কি সম্পর্ক? আমি বলছি সে আমার বোন হয়। আর আপনি বললেন আমি তার ভাই হই। আর আমি কিন্তু তার ছোট ভাই না, আমি তার বড় ভাই হই। সুতরাং আমি তাকে বোন মনে করি। সে নির্বাচনে প্রচার প্রচারণা গণসংযোগ করতে আমি এই এলাকার যেহেতু রাজনৈতিক ভাবে কাজ করি, সুতরাং সে সবার কাছে যে যাতে স্বাচ্ছন্দ্য ভাবে কাজ করতে পারে, বড় ভাই হিসাবে এটা আমার দায়িত্ব। আমি মনে হয় সেই দায়িত্বটুকু পালন করছি। অনেক ভরসা করেই বলি, বিশ্বাসের সাথেই বলি যে বিগত দিনে আমি 38 বছর যাবৎ রাজনীতি করি। এই 38 বছরের রাজনীতিতে যদি আমাকে যারা চিনে, আমাকে যাতে পরিচিত, রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিগত সামাজিক, তারা যদি আমাকে ভালো বলে তাইলে আপনারা আমাকে ভোট দিবেন, যদি আমাকে ভালো না বলে আমাকে ভোট দিবেন না। এই কতটুকু আস্থা এবং ভালোবাসা থাকলেই আমি আপনাদের এই আস্থা ভালোবাসা আছে বলেই আমি এই সাহস করে এই কথাটি বলতে পারি। আমরা যে বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশ কিন্তু শুধু আমাদের জন্য না, সেই বাংলাদেশ গড়তে চাই আমরা ভবিষ্যৎ তরুণ প্রজন্মের জন্য, যারা এই বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দিবে। আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে আপনার সাথে তো একজন ক্যান্ডিডেট আছে, তার ব্যাপারে আপনার কি মতামত? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তার সাথে আমার কি সম্পর্ক আপনি জানেন? কি সম্পর্ক? আমি বলছি সে আমার বোন হয়। আর আপনি বললেন আমি তার ভাই হই। আর আমি কিন্তু তার ছোট ভাই না, আমি তার বড় ভাই হই। সুতরাং আমি তাকে বোন মনে করি। সে নির্বাচনে প্রচার প্রচারণা গণসংযোগ করতে আমি এই এলাকার যেহেতু রাজনৈতিক ভাবে কাজ করি, সুতরাং সে সবার কাছে যে যাতে স্বাচ্ছন্দ্য ভাবে কাজ করতে পারে, বড় ভাই হিসাবে এটা আমার দায়িত্ব। আমি মনে হয় সেই দায়িত্বটুকু পালন করছি। আমি তার প্রচার করে যেখানেই যাচ্ছে, আমি আমার নেতা কর্মীদের বলে দিয়েছি সে যাতে নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারে, তার অধিকার যে রয়েছে সেই অধিকারটি যাতে বাস্তবায়ন। ভাই হিসাবে আমি আমার দায়িত্বটুকু পালন করেছি, আর ছোট বোন হিসেবে সে দায়িত্বটুকু তার উপর নির্ভর করে সে কোন দায়িত্বটুকু পালন করে। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আর শেষ যে কথাটি বলতে চাই, আমরা যে নীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে